আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিজেপি তাদের আন্দোলন আরো তীব্র করছে। ধর্ণা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য বিজেপি সভাপতি। একই সঙ্গে জেলায় জেলায় ব্লকে ব্লকে অবস্থান চলবে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। 28 তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্ণা শুরু করব এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্ণা শুরু করব এবং এই ধর্ণা আগামী দিনেও জারি থাকবে। আমরা পুলিশের কাছে আবেদন করেছি এই ধর্ণা চালিয়ে যাওয়ার জন্য। পুলিশ যদি পারমিশন না দেয় তাহলে কোর্টে যাব, কোনো অসুবিধা নেই, কোর্টের পথ খোলা আছে। 28 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে। মহিলা কমিশনের তালা লাগাও অভিযান। 29 তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে, প্রত্যেক জেলায় হবে, একসাথে হবে। 29 তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব। 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনের সকাল 11টা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে। 4ঠা সেপ্টেম্বর 11টা থেকে 12টা, সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি এই 1 ঘন্টার জন্য 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করবে। একটিও যানবাহন চলতে দেবে না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ হবে। রাজ্য বিজেপি সভাপতি যখন পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেওয়ার ডাক দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের কি বক্তব্য দেখুন। সুকান্ত মজুমদার বলছেন বিজেপি নাকি আবার ধর্ণা টর্ণা কি সব দেবে শুনলাম। কার বিরুদ্ধে ধর্ণা? আরজি করে ধর্ষণ এবং খুন। আমরাও দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। এই রাজ্যে কিসের ধর্ণা, কিসের কর্মসূচি? যা মিছিল শুরু হবে সেগুলো তো শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসে গিয়ে। তাদের কাজ এখন জাস্টিস ডেলিভার করবার। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে গত পরশু অসমে গণধর্ষণ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ওড়িশা, বিজেপি তার বন্ধুরা গত কদিনে যা হয়েছে, তারপরে সুকান্ত মজুমদাররা এই রাজ্যটাকে অরাজকতা তৈরি করার প্ল্যাটফর্ম করছেন। কি চান আপনারা? ব্যাকডোর দিয়ে কিভাবে কেন্দ্রকে নাক গলাতে দিতে পারেন তার রাজনীতি। আপনাদের দায়িত্ব সিবিআইকে দিয়ে ফয়সালা করার, সেটা থেকে নজর ঘোরাতে আপনারা এই ধরনের কাজ করছেন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যদি দাবি হয় জাস্টিস ফর আরজিকর, তোমার আমার একই স্বর। যদি দাবি হয় রিজাইন মমতা, তাহলে ময়দানে সুকান্ত বাবু বুঝে নেবে জনতা।